শীতকাল মানেই বিভিন্ন টাটকা সবজির বাহার, তাই এই শীতের মরশুমে তাড়াতাড়ি হজম হওয়া এবং পুষ্টিতেও ভরপুর সহজ একটি রেসিপি, যা হলো সবজি ডাল। শীতের দুপুরে বা রাতের খাবারের জন্য অসাধারণ একটি পদ। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই সবজি ডাল রান্নার জন্য এখানে আমি 250 গ্রামের মতন মুগ ডাল নিয়েছি। প্রথমে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, আপনাদের দেখালাম না, আপনারা করে নিন। এবার এই ডালটাকে আমি ধুয়ে নেব, তাই জন্য পরিমাণ মতন জল দিয়ে এইভাবে হাতের সাহায্যে আলতোভাবে কষলে নিচ্ছি। এই দেখুন ডাল ধোয়া আমার হয়ে গেল। এবার এই ডালগুলোকে এই প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো সিটি দিয়ে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। তাই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন ও 1 চামচের মতন সর্ষের তেল। এই ডালটা এইদিকে সেদ্ধ হোক, ততক্ষণ আমরা সবজিটা দেখে নিই। আসুন। সবজি বলতে আমি এই কয়েকটা সবজি নিয়েছি। এইগুলোকে ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার চলে আসি আসল রান্না। তাই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। এবার এই আদাটাকেও ফোড়নের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একের পর এক সবজি দিতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। এই গাজরগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম। এই গাজরটাকে ফোড়নের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো। এগুলোকেও আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটাকেও ঠিক গাজরের মতনই 2-3 মিনিট ধরে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো। এগুলোকেও নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতন ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিটা। আমি এখানে অর্ধেক ফুলকপি ব্যবহার করেছি। এটাকেও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। এবার একসাথে সব সবজি খুব ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কাজু। কাজুটাকে সবজির সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আপনারা সব সবজি একসাথে দিয়েও এইভাবে ভাজতে পারেন, না হলে আমার মতন ধাপে ধাপে দিয়েও ভাজতে পারেন। এবার এই নুনটাকে সবজির সাথে মিশিয়ে নিয়েই 5-7 মিনিটের মতন এটাকে চাপা দিয়ে দেবো, সবজিটাকে একটু মজানোর জন্য। ঠিক 7 মিনিট পর এবার ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলোর কি অবস্থা। এই দেখুন, নুন দেওয়ার ফলে সবজি আমাদের মজে এসছে। এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতনই ব্যবহার করবেন। এবার এই সব গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটাকেও ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেই ডালটা। এবার এই ডালটাকে সবজির সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব, ডালে অবশিষ্ট জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য। এই দেখুন ডাল আমার ফুটে উঠেছে। আর একটু এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই চিনি। যারা একেবারে মিষ্টি খান না, তারা চিনির পরিমাণটা একটু কম করতে পারে। আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এবার এগুলোকে জাস্ট আলতু হাতে একটু নাড়াচাড়া করে নেব। এই শীতকালীন সবজি দিয়ে এই সবজি ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।